হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। সো যারা এই চ্যানেলে প্রথম এসেছো তাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। যারা পুরনো সাবস্ক্রাইবার আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমার কাছে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই আছে, যার জন্যই তোমার কাছে এই রিডিং পৌঁছেছে। সো এটাকে একদমই স্কিপ করো না, অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে তোমাদের এনার্জি আমি পিক করতে পারি। চলো, ইউনিভার্স তোমাকে কি জানাচ্ছে দেখে নিন। ইউনিভার্সের মেসেজ, ইউনিভার্স তোমাকে কি বলতে চায়। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ আছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ আছে? জাস্ট আ মিনিট। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আমার ভিউয়ার্সের জন্য। ও বাবা, আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ আছে? কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? কি মেসেজ আছে? মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসেস্টর, আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ আছে? মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসেস্টর, আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ আছে? ওকে ওকে, দ্য বটম অফ দ্য ডেক, 6 অফ ওয়ান্স। দেখি কি মেসেজ আছে ইউনিভার্সের তরফ থেকে। ওকে, 10 অফ পেন্টিকল। ওয়াও, দারুণ মেসেজ। ও, 10 অফ কাপ। ও মাই গড, সুন্দর মেসেজ। দ্য ওয়ার্ল্ড অ্যান্ড 2 অফ সোর্স। ওকে, সো এখানে ইউনিভার্স ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছে যে তুমি এমন কোনো সিচুয়েশানে রয়েছো যেখানে তুমি কনফিউশন হয়ে গেছো, বা এমন কোনো সিচুয়েশানে অনেক লম্বা সময় ধরে রয়েছো, সেখানে তুমি ভাবছো যে এই সিচুয়েশান কি পরিবর্তন হবে বা এই পরিস্থিতি কি পরিবর্তন হবে। সেটা যে সিচুয়েশানে থাকো না কেন, সেটা তোমার কেরিয়ার হতে পারে, সেটা তোমার ম্যারিড লাইফ হতে পারে বা লাভ লাইফ হতে পারে। ওকে, তুমি তো সিচুয়েশান অনুযায়ী দেখবে যে সিচুয়েশানে হোক না কেন। সো এখানে ইউনিভার্স ক্লিয়ার মেসেজ দিয়েছে যে যেখানে তুমি কনফিউশন, অনেক লম্বা সময় ধরে তুমি হয়তো সাফার করছো, তুমি ভাবছো যে এখান থেকে কি বেরিয়ে মুভ অন করবো, না এই সিচুয়েশান থেকে কি মুভ অন করবো, নাকি কী করবে বুঝতে পারছি না, কারণ অনেক লম্বা সময় ধরে এই সিচুয়েশানে তুমি স্টাক রয়েছো। তার জন্যই তুমি কনফিউশন হয়ে গেছো যে এই সিচুয়েশানে এগোবে কি না, এই পরিস্থিতি স্টাক হয়ে গিয়েছিল, এই পরিস্থিতি এগোবে কি না, বা এই পরিস্থিতির পরিবর্তন হবে কি না। ঠিক আছে, তো রিলেশনশিপের ক্ষেত্রে তোমার পার্টনার তোমার কাছে আসবে কি না, বা তুমি একতরফা এফোর্ট লাগিয়ে দিচ্ছ, তুমি কিছু পাচ্ছ না, তো সেরকম একটা সিচুয়েশানে তুমি ছিলে। বাট এখানে ইউনিভার্স ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছে যে তোমার সময়ের পরিবর্তন হতে চলেছে। অলরেডি তুমি সেই এনার্জিতে এন্টার করে গেছো, তাই একদমই নেগেটিভ ভাবনা চিন্তা করবে না, পজিটিভ ভাবনা চিন্তা করো। তুমি যত পজিটিভ ভাবনা চিন্তা করবে তোমার লাইফে পজিটিভিটি তত ফার্স্ট আসবে। ওকে, সো এখানে কিন্তু দ্য ওয়ার্ল্ড, দেখো তোমার যত কনফিউশন, যত দুবিধা ছিল কোনো বিষয়ে বা কোনো সিচুয়েশানে, যেখান থেকে তুমি বেরোনোর জন্য প্রচুর এফোর্ট লাগিয়েছো, বা এই সিচুয়েশানটাকে পরিবর্তন করার জন্য প্রচুর এফোর্ট লাগিয়েছো, বা তোমার পার্টনার যদি অন্য তোমার থেকে আলাদা হয়ে যায়, ডিটাচ হয়ে যাও তোমরা, তার জন্য তুমি তাকে বোঝানোর জন্য প্রচুর এফোর্ট লাগিয়েছো, প্রচুর কিছু করেছো, তুমি সেখানেও নিরাশা হয়েছো, কিন্তু তার জন্যই তুমি কনফিউশন হয়ে গেছো যে কী করবে। এই যে
যেটা চলছে এর ভবিষ্যৎ কী, এর আগামী কী। সো এটাই তার ভবিষ্যৎ, যে সময় পরিবর্তন হয়েছে আর সেই পরিবর্তনে তুমি অলরেডি এন্টার করে ফেলেছো, বা সেই পরিবর্তন তোমার জীবনে চলছে। ইউনিভার্স তোমার হয়ে কাজ করছে। ওকে, তুমি যে লম্বা সময় ধরে কনফিউশন ছিলে, সেই কনফিউশন থেকে তুমি এবার মুক্ত হতে চলেছো। তোমার সময়ের সাথে সাথে তোমার সমস্ত পরিস্থিতির পরিবর্তন এবং সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। ওকে, দেখো এখানে কিন্তু 10 অফ কাপ চলে এসেছে, তার মানে 10 অফ সমস্ত দিক থেকে ফুলফিলমেন্ট। তুমি এতদিন যা যা ম্যানিফেস্ট করেছো, বা তুমি রিলেশনশিপের ক্ষেত্রে তুমি সবসময় চেয়েছো যে তোমার রিলেশনশিপ ঠিক হয়ে যাক, তোমার সম্পর্ক ঠিক হয়ে যাক, তোমার পার্টনারের সাথে তোমার সম্পর্ক ঠিক হয়ে যাক, ম্যারিড লাইফের ক্ষেত্রে দেখছো তোমার বিবাহিত জীবন সুখের হয়ে যাক, তুমি এটাই চেয়েছিলে। সো এখানে কিন্তু অবশ্যই তোমার লাইফে দ্য ফরচুন, দ্য ওয়ার্ল্ড এটাই ইন্ডিকেশন দিচ্ছে যে সময় কিন্তু এবার পরিবর্তন হয়েছে। তোমার লাইফে যত রকম খারাপ সিচুয়েশান হয়েছে সমস্ত কিছু শেষ হয়েছে, এবং তোমার লাইফে এক নতুন সাইকেল স্টার্ট হয়েছে। তো তোমার লাইফে কিন্তু এই সমস্ত সেলিব্রেশন, খুশি, সুখী জীবন একসাথে কাটাতে পারবে। এবার তোমরা জীবনে সুখী হবে। এবার যে লম্বা সময় ধরে স্টাক ছিলে, নো কন্ট্যাক্ট ছিল, কারোর ডিট্যাচ ছিলে তোমরা, সো এবার কিন্তু তোমাদের লাইফে সুখ আসছে, সমৃদ্ধি আসছে, এবং ইমোশনালি তুমি খুব ভালো থাকবে। মানসিকভাবে তুমি একা হয়ে গিয়েছিলে, সেখানেই তুমি সুখী হবে, এবং সেই সাইকেল তোমাদের লাইফে অলরেডি মানে স্টার্ট হয়ে গেছে, তুমি সেই সাইকেলে অলরেডি এন্টার করে দিয়েছো। ওকে, তো তোমাদের লাইফে কিন্তু পজিটিভ পরিবর্তন আসছে। অবশ্যই না যে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। ওকে, দেখো এখানে না 10 অফ পেন্টিকাল এসেছে। 10 অফ পেন্টিকাল, আর্থিক দিক থেকে যদি তুমি লো ফিল করো বা আর্থিক দিক থেকে তোমার সমস্যা থাকে, সেখানে তুমি স্টেবল হবে। রিলেশনশিপের দিক থেকে সমস্যা থাকলে সেখানে তুমি স্টেবল হবে। সেখানে তোমার লাইফে একটা বড় পরিবর্তন আসছে, যেখানে তুমি সমস্ত ক্ষেত্রে স্টেবল হবে, আর্থিকভাবেও স্টেবল হবে, রিলেশনশিপের ক্ষেত্রেও স্টেবল হবে। ওকে, তো তোমার লাইফে কিন্তু যে আর্থিকভাবে যে সমস্যা ছিল বা রিলেশনশিপের ক্ষেত্রে যে সমস্যা ছিল, সমস্ত ক্ষেত্রেই তোমার লাইফে কিন্তু স্টেবিলিটি আসছে। সো তুমি কিন্তু একদমই নিরাশ হবে না, আর কোনো নেগেটিভ ভাবনা চিন্তা মনের মধ্যে রাখবে না। যত তুমি পজিটিভ ভাববে, তোমার লাইফে কিন্তু পজিটিভিটি তত তাড়াতাড়ি চলে আসবে। ওকে, সো অবশ্যই নিজের দিকে এটা লক্ষ্য রাখবে। ও মাই গড, দেখো দ্য ফুল, পরপর কার্ড দেখো, দ্য ফুল অ্যান্ড ম্যাজিশিয়ান অ্যান্ড 8 অফ ওয়ান্স। ওকে, তো এতদিন তুমি যা ম্যানিফেস্ট করেছো, যা প্রার্থনা করেছো, যা ম্যানিফেস্ট করেছো, সমস্ত কিছুর পূরণ হতে চলেছে। সময় সমস্ত কিছুর পূরণ করবে। ওকে, সময় সমস্ত কিছুর পূরণ করবে। যত ম্যানিফেস্ট তুমি করেছো তোমার লাইফে, সমস্ত কিছুর সময় পূরণ হয়ে যাচ্ছে। ওকে, তুমি দেখবে এবার তোমার লাইফে পূরণ হতে চলেছে, সব কিছুই একটা একটা করে পূরণ হতে চলেছে। ওকে, ইউনিভার্স তোমার সমস্ত প্রার্থনা শুনেছে, এবং ইউনিভার্স তোমার সমস্ত ইচ্ছা পূরণ করবে, এবং তুমি তোমার লাইফে খুব স্পিডলি পরিবর্তন দেখবে। তুমি তোমার লাইফে অনেক কর্মক্ষেত্রে অনেক সুযোগ পাবে, তোমার লাইফে অনেক সুযোগ আসবে কর্মক্ষেত্রে, যেখান থেকে তুমি স্টেবল হতে পারবে। এবং রিলেশনশিপের ক্ষেত্রে তোমার লাইফে অনেক ফার্স্ট পরিবর্তন আসছে, যেখান থেকে তুমি তোমার রিলেশনশিপে যত রকমভাবে একাকিত্ব ফেস করেছো, সেগুলো থেকেই তুমি মুক্ত হয়ে যাবে। ওকে, সো তোমার ম্যানিফেস্টেশন পূরণ হচ্ছে, এবং ম্যানিফেস্টেশন পূরণ যেহেতু হচ্ছে, এবং তোমার ম্যানিফেস্টেশন তুমি দেখবে আস্তে আস্তে তোমার সমস্ত কিছু পূরণ হতে চলেছে। এবং এখানে মেসেজ যেটা আমার চ্যানেলিং হলো, কোনো নেগেটিভ ভাবনা চিন্তা করবে না, কোনো নেগেটিভ মনের মধ্যে আসবে না। যখনই তোমার মধ্যে নেগেটিভ আসবে, তখন কোনো নাম জপ বা এমন কিছু করবে তোমার ধর্মের, যেটা তোমার মধ্যে পজিটিভিটি আনে। সেটা ঈশ্বরের কোনো বই পড়বে বা কোনো নাম জপ করবে, এরকম কিছু, কোনো নেগেটিভিটি, কারণ তোমার ম্যানিফেস্টেশন পূরণ করা হচ্ছে। এতদিন তুমি যা ম্যানিফেস্ট করছো সবগুলোই কিন্তু পূরণ করা হচ্ছে। দেখো দ্য ফুল, শূন্য থেকে শুরু, আবার রিইউনিয়ন হতে চলেছে তোমার সম্পর্কে। যারা রিলেশনশিপে এতদিন একাকিত্ব ফেস করেছো বা দূরে ছিলে, তাদের মধ্যে রিইউনিয়ন হতে চলেছে। শূন্য থেকে আবার শুরু হতে চলেছে। শূন্য হচ্ছে সব থেকে পাওয়ারফুল সংখ্যা, যার পাশে লেগে যায় বা তার পাশে বসাবে, তার দাম অটোমেটিক বেড়ে যায়। ওকে, শূন্য থেকে বড় পাওয়ারফুল সংখ্যা আর কিছু নেই।
সো এখানে কিন্তু শূন্য থেকে শুরু, তোমার জীবনটা প্রথম একদম নতুন অধ্যায় তুমি পা দিয়েছো এবং নতুন করে তোমার জীবন শুরু হতে চলেছে। এখানে ইউনিভার্স তোমাকে প্রচুর আশীর্বাদ দিচ্ছে, ব্লেসিংস দিচ্ছে, এবং তুমি কিন্তু এই সমস্ত সিচুয়েশান থেকে বেরিয়ে যাচ্ছ এবং তোমার জীবনে এক নতুন শুরু হচ্ছে, ইউনিয়ন হতে চলেছে। ওকে, তো অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। টাটা।